আমরা 16 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি একটু আলোচনা করব। এর দাগের কি দেয়া আছে? প্রথমের অঙ্ক, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্তভেদে হলে চারটা উত্তরের মধ্যে কোনটা সঠিক? এক্স সমান 1/y, বি দেওয়া আছে ওয়াই সমান 1/x, সি দেওয়া আছে এক্স ওয়াই সমান 1, ডি দেওয়া আছে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। আমরা সূত্র সময় আলোচনা করেছিলাম, যদি দুটি চলরাশি ব্যস্ত হয়ে থাকে তাহলে তাদের গুণফল অবশ্যই ধ্রুবক সংখ্যা হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এখানে পাবো এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। তাহলে আমরা একের উত্তর পাচ্ছি অ্যান্সার ডি, এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। দুয়েরটা দেয়া আছে এক্স ওয়াই এর সঙ্গে সলভে দেয়া আছে, তখন এ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই কিউবের সঙ্গে সলভ হয়ে থাকবে, বি দেওয়া আছে এক্স কিউব এক্স স্কোয়ারের সঙ্গে সলভ হয়ে থাকবে, সি দেওয়া আছে এক্স ওয়াই কিউবের সঙ্গে সলভ হয়ে থাকবে, ডি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে সলভ হয়ে থাকবে। আমাদের কি সূত্র ছিল? সূত্র ছিল যদি এক্স ওয়াইয়ের সঙ্গে সলভ হয়ে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথেও সলভ হয়ে থাকবে। তাহলে এখানে এক্স এর ঘাত এবং ওয়াই এর ঘাত কিন্তু সমান হবে। তাহলে কি দেয়া আছে এখানে? দেয়া আছে প্রথমটা এক্স স্কোয়ার ওয়াই কিউবের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, এখানে এক্স এর ঘাত 2 ওয়াই এর ঘাত 3, তাহলে সমান নয়। বি এরটা এক্স কিউব ওয়াই স্কোয়ারের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, এখানে এক্স এর ঘাত 3 ওয়াই এর ঘাত 2, এটাও সমান নয়। সি এরটা এক্স ওয়াই কিউবের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে এখানে এক্স এর ঘাত 1, এখানে ওয়াই এর ঘাত 3, এটাও সমান নয়। ডি এরটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, এখানে এক্স এর ঘাত 2 এবং ওয়াই এর ঘাত 2, তাহলে এই দুটো ঘাত সমান। তাহলে আমরা ডি এর উত্তরটা পাচ্ছি। তাহলে 2 এর দাগের অ্যান্সার ডি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে। 3 অঙ্ক কি দেওয়া আছে? এক্স ওয়াই এর সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত হবে সেটা চেয়েছে। উত্তর দেওয়া আছে এ সমান 2, বি 4, সি এর সি 6, ডি 8। তাহলে আমরা দেখি অঙ্কটা একটু কষতে হবে। 3-এর কি দেওয়া আছে? এক্স ওয়াই এর সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে যদি আমরা সরাসরি সম্পর্ক বের করে নিই তাহলে এক্স সমান পাবো কে ইন্টু ওয়াই, যেখানে কে ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন যদি আমরা এক্স এর মান 2 বসাই এবং ওয়াই এর মান 8 বসাই, তাহলে এখানে যদি আমরা 1 নম্বর নিলাম, এখানে 1 নম্বরে এক্স সমান 2 ওয়াই সমান 8 বসিয়ে পাই। কি পাচ্ছি? এক্স সমান কে ইন্টু ওয়াই ছিল, তাহলে এক্স এর জায়গায় 2 বসালাম, কে ইন্টু ওয়াই এর জায়গায় 8 বসালাম, তাহলে আমরা কে এর মানটা বের করে নিই। কে সমান 2 এর 8 কাটাকাটি করলে পাবো আমরা 1 এর 4, তাহলে কে সমান আমরা 1 এর 4 পাচ্ছি। তাহলে 1 নম্বর যদি আমরা কে সমান 1 এর 4 বসিয়ে দিয়ে কি পাবো? আমাদের ছিল এক্স সমান কে ইন্টু ওয়াই, এক্স সমান কে ইন্টু ওয়াই ছিল, তাহলে আমরা পাচ্ছি এক্স সমান 1 এর 4 ইন্টু ওয়াই। দ্বিতীয় ক্ষেত্রে কি মান দেওয়া আছে? ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত? তাহলে আমরা একেই আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এই 2 নম্বরে ওয়াই সমান 16 বসিয়ে দেব। কি পাচ্ছি? এক্স সমান 1 এর 4 ইন্টু ওয়াই, ওয়াই এর মান 16, কাটাকাটি করে দিলাম, তাহলে 4 পেলাম, এক্স সমান 4। তাহলে ওয়াই এর মান 16 হলে এক্স এর মান 4, তাহলে আমরা কি উত্তর পাচ্ছি? আমরা উত্তর পাচ্ছি 3-এর বি, অ্যান্সার বি 4। 4 অঙ্ক কি দেওয়া আছে? এক্স ওয়াই স্কোয়ারের সঙ্গে সলভে দেওয়া আছে এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান হিসাব করতে হবে। 4টে উত্তর দেওয়া আছে, এ 4, বি 8, সি 16, ডি 32। তাহলে আমরা একটু দেখি কি দেওয়া আছে। 4 দেওয়া আছে এক্স
ওয়াই স্কোয়ার সঙ্গে সলভে দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি সম্পর্ক বের করে নিই। এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। একে আমরা 1 নম্বর নিচ্ছি। প্রথম ক্ষেত্রে এক্স সমান 4 দেয়া আছে, এবং না, প্রথম ক্ষেত্রে দেয়া আছে এক্স সমান 8 ওয়াই সমান 4, তাহলে 1 নম্বরে এক্স সমান 8 ও ওয়াই সমান 4 বসিয়ে পাই। কি পাবো আমরা? এক্সের জায়গায় 8 বসাই, 8 সমান কে ইন্টু 4, তাহলে আমরা কে এর মান পাচ্ছি 8/4, কাটাকাটি করলে 2 পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কে সমান 2। আমরা এই 1 নম্বরে কে এর মান বসিয়ে দেই, কি পাবো? পাচ্ছি আমরা এক্স সমান কে এর জায়গায় 2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার কি চেয়েছে? দেওয়া আছে এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান চেয়েছে, তাহলে আমরা 2 নম্বর সমীকরণে এক্স সমান 32 বসিয়ে দেই, কি পাচ্ছি? 32 সমান 2 ওয়াই স্কোয়ার, বা আমরা ওয়াই স্কোয়ার এই 32কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাবো আমরা 16, বা ওয়াই সমান 16 বর্গমূল প্লাস মাইনাস 16, তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান প্লাস মাইনাস 4। তাহলে এখানে ওয়াই এর দুটো মান পেলাম, একটা হচ্ছে +4, একটা হচ্ছে -4, তাহলে ওয়াই এর ধনাত্মক মান +4, তাহলে আমরা ধনাত্মক মান 4 পাচ্ছি। তাহলে কোন উত্তরটা সঠিক? এর উত্তরটা। তাহলে আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার এ 4। এরপর 5-এর কি দেওয়া আছে? যদি ওয়াই মাইনাস জেড এক্স এর সঙ্গে ব্যস্ত হয়ে থাকে, জেড মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত হয়ে থাকে, এবং এক্স মাইনাস ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত হয়ে থাকে, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টির মান কত হবে? উত্তর দেওয়া আছে দেখো, এ 0, বি 1, সি -1, ডি 2। তাহলে আমরা অঙ্কটা একটু কষে দেখি। কি দেওয়া আছে? ওয়াই মাইনাস জেড এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে সরাসরি সম্পর্ক নিয়ে আসি, কি পাবো? ওয়াই মাইনাস জেড সমান একটা ভেদ ধ্রুবক, একে আমরা কে1 দিলাম, কে1 ইন্টু 1/x, কোনাকুনি গুণ করে নিই, তাহলে কে1 এর মান পাবো, বা কে1 সমান এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে বলে আছে জেড মাইনাস এক্স এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে যদি আমরা সরাসরি সম্পর্ক নিয়ে আসি, তাহলে জেড মাইনাস এক্স সমান কে2 ইন্টু 1/y, এটা পেলাম। তাহলে ওয়াই দিয়ে যদি গুণ করে দেই, তাহলে কে2 সমান ওয়াই জেড মাইনাস x1, এটা পাচ্ছি। তৃতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তৃতীয় ক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটা জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাবো এক্স মাইনাস ওয়াই সমান কে3 ইন্টু 1/z, কোনাকুনি গুণ করে নেই, তাহলে কে3 সমান পাচ্ছি আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা আমরা পাচ্ছি। তাহলে যেখানে কে1 কে2 কে3 অশূন্য ভেদ ধ্রুবক, এখন কি চেয়েছে? তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করতে চেয়েছে, তাহলে আমরা কে1 প্লাস কে2 প্লাস কে3 এর মান নির্ণয় করে নিই। কে1 এর মান দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, কে2 এর মান দেওয়া আছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, কে3 এর মান পাচ্ছি আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে কি কাটছে? এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই কাটছে, মাইনাস ওয়াই জেড, এখানে মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কাটছে, ওয়াই জেড কাটছে, তাহলে কেটে 0 পেলাম। তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল 0, তাহলে আমরা উত্তর পাচ্ছি এ 0, তাহলে অ্যান্সার এ 0। বি এর কি দেওয়া আছে?
যদি ওয়াই এক্সের সঙ্গে ব্যস্ত হয়ে থাকে তাহলে ওয়াই বা এক্স অশূন্য ধ্রুবক। দুই দিয়ে আছে এক্স জেডের সাথে যদি সলভ হয়ে থাকে এবং ওয়াই যদি জেডের সাথে সলভ হয় তাহলে এক্স ওয়াই সমান এক্স ওয়াই জেডের সাথে সলভ হয়ে থাকবে। এই দুটো বিবৃতি সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমটা দেখি। প্রথমে বলা আছে ওয়াই এক্সের সাথে ব্যস্তভেদে আছে। ব্যস্তভেদ যদি হয় তাহলে এই চলরাশিগুলোর গুণফল ধ্রুবক সংখ্যা হবে। এখানে দেয়া আছে ওয়াই বাই এক্স, চলরাশিগুলোর অনুপাত ধ্রুবক সংখ্যা দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা মিথ্যা দেওয়া আছে, তাহলে আমরা পাবো মিথ্যা। তাহলে প্রথম বিবৃতি মিথ্যা। দ্বিতীয় কি দেওয়া আছে, এক্স জেডের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে এবং ওয়াই জেডের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই এর গুণফল জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে। এটা সত্য না মিথ্যা আমরা দেখি। তাহলে প্রথমে কি দেওয়া আছে, এক্স জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি জেড এক্স এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। আমরা ভেদের নিয়ম লাগালাম। দ্বিতীয় দেওয়া আছে ওয়াই জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি জেড ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে এখানে জেড এক্স সাথে সলভ হয়ে দেওয়া আছে, জেড ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে এই দুটোকে একসঙ্গে যদি আমরা যৌগিক ভেদের সূত্র লাগাই তাহলে আমরা বলতে পারবো জেড এক্স ওয়াই এর গুণফলের সাথে সলভ হয়ে দেওয়া আছে। বা আমরা যদি ঘুরিয়ে বলতে পারি এক্স ওয়াই জেডের সাথে সলভ হয়ে থাকবে। আমাদের সূত্র ছিল এক্স ভার্সেস ওয়াই হলে ওয়াই ভার্সেস এক্স হবে। এক্স যদি ওয়াইয়ের সাথে সলভ হয়ে থাকে তাহলে ওয়াইও এক্স সাথে সলভ হয়ে থাকবে। আমরা এই সূত্র ব্যবহার করলাম, তাহলে কি পেলাম, এক্স ওয়াই জেডের সাথে সলভ হয়ে থাকবে, এটা আমরা পেলাম। তাহলে এখানে এক্স ওয়াই জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে বিবৃতি সত্য দেওয়া আছে। সি এর দাগে শূন্যস্থান পূরণ। প্রথম দেওয়া আছে এক্স ওয়াই সাথে ব্যস্ত ভেদে আছে এবং ওয়াই জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স কার সাথে সলভ হয়ে থাকবে সেটা বের করতে বলা আছে। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি কি দেওয়া আছে। একের এক্স ওয়াই সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখান থেকে যদি সরাসরি সম্পর্ক বের করে নেই এক্স এক্স সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়ান বাই ওয়াই। দ্বিতীয়তে দেওয়া আছে এরকম ওয়াই জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান কে টু ইন্টু ওয়ান বাই জেড, এখানে কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক। এটা পেলাম। এখন আমরা পাচ্ছি এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই, এই ওয়াই এর মানটা বসিয়ে দেই, তাহলে কে ওয়ান রইল ওয়ান বাই ওয়াই এর মান কে টু ইন্টু ওয়ান বাই জেড, তাহলে আমরা পাচ্ছি কে ওয়ান, এটা হরে আছে তাহলে কে ওয়ান বাই কে টু, এটা লব হ তার হ জেড, তাহলে এটা উল্টে গিয়ে লবে যাবে, তাহলে আমরা পাচ্ছি এক্স সমান কে ওয়ান বাই কে টু ইন্টু জেড, তাহলে আমরা পাচ্ছি এক্স বাই জেড সমান এই ধ্রুবককে যদি কে ধরে নিই তাহলে এক্স বাই জেড সমান ধ্রুবক, তাহলে আমরা পাবো এক্স জেডের সাথে সলভ হয়ে থাকবে, তাহলে আমরা পাচ্ছি এক্স ভার্সেস জেড। তাহলে আমরা শূন্যস্থান কি পাচ্ছি, এক্স জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, এক্স ভার্সেস জেড। দুইটা এক্স ওয়াই সাথে সলভ হয়ে থাকলে আমরা সূত্র আগে দেখেছি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সলভ হয়ে থাকবে, তাহলে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তিনেরটা আমরা দেখি এক্স ওয়াইয়ের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, এক্স জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে ওয়াই প্লাস জেড কার সঙ্গে সলভ হয়ে থাকবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে। সি এর তিনেরটা দেওয়া আছে এক্স ওয়াইয়ের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে আমরা বলতেই পারি ওয়াই এক্স এর সাথে সলভ হয়ে থাকবে বিপরীত ক্রমে, আমরা সূত্র দেখেছি, তাহলে আমরা এখান থেকে পাবো ওয়াই সমান কে ওয়ান ইন্টু এক্স। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, এক্স জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি জেড এক্স সাথে সলভ হয়ে থাকবে, তাহলে আমরা বলতে পারি জেড সমান কে টু ইন্টু এক্স বলতে পারি, যেখানে কে ওয়ান ও কে টু ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। একে আমরা 1 নম্বর দিলাম, একে আমরা 2 নম্বর দিলাম। এখন 1 আর 2 আমরা যোগ করে দেই, কি পাচ্ছি 1 নম্বরে ওয়াই সমান কে ওয়ান এক্স,
2 নম্বরে জেড সমান কে টু এক্স, তাহলে পাবো আমরা ওয়াই প্লাস জেড, এটা সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স। যদি এক্স কমন নিয়ে নিই তাহলে কে ওয়ান প্লাস কে টু ইন্টু এক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি ওয়াই প্লাস জেড বাই এক্স সমান একটা ধ্রুবক সংখ্যা কে ওয়ান প্লাস কে টু। তাহলে আমরা বলতে পারবো ওয়াই প্লাস জেড, এটা এক্সের সাথে সলভ হয়ে থাকবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পাচ্ছি এক্স ওয়াইয়ের সাথে সলভ হয়ে দেওয়া আছে এবং এক্স জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে ওয়াই প্লাস জেড এক্সের সাথে সলভ হয়ে থাকবে। তাহলে আমরা পাচ্ছি ওয়াই প্লাস জেড এক্সের সাথে সলভ হয়ে দেওয়া আছে। 17 দাগের সংক্ষিপ্ত উত্তর ধরুন প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে একেরটা কি দেওয়া আছে, এক্স ওয়াই স্কোয়ার সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে দেখা যাক কি দেয়া আছে, এক্স ওয়াই স্কোয়ারের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে সরাসরি সম্পর্ক নিয়ে আসি। এক্স সমান একটা ভেদ ধ্রুবক কে নিলাম কে ইন্টু ওয়াই স্কোয়ার, একে আমরা 1 নম্বর দিলাম। তাহলে আমরা এক্স এবং ওয়াই স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক পেলাম, এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। যদি আমরা কে এর মানটা নির্ণয় করতে পারি তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সরাসরি সম্পর্ক পাবো, এটা চেয়েছে। এখন তার জন্য কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, তাহলে আমরা 1 নম্বরে তাহলে আমরা উল্লেখ করে দিই যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান এ এবং ওয়াই সমান 2a বসিয়ে পাই। তাহলে আমরা কে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে বসিয়ে দেই, এক্স সমান কি ছিল এ সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় আমরা 2a বসাবো, ওয়াই স্কোয়ার থাকার জন্য 2a স্কোয়ার করলাম। আমরা পাচ্ছি এ সমান কে ইন্টু 4a স্কোয়ার। তাহলে কে এর মানটা বের করে নিই, আমরা পাচ্ছি কে সমান এ বাই 4a স্কোয়ার। তো আমরা এ দিয়ে ভাগ করলে কি পাবো, 1/4a। আমরা কে এর মান পাচ্ছি 1/4a, তাহলে কে পাচ্ছি 1/4a। এখন এই কে এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই। তাহলে 1 নম্বর সমীকরণে কে সমান 1/4a বসিয়ে পাই। কি পাবো আমরা, x সমান কে এর মান বসিয়ে দিলাম 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। তো আমরা পাচ্ছি x সমান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এই x এবং y এর মধ্যে সম্পর্ক। দুই অঙ্কটা কি দেওয়া আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, ওয়াই জেডের সাথে সলভ হয়ে দেওয়া আছে এবং জেড এক্স এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। দুইয়ের অঙ্কটা ঠিক 5-এর 4-এর অঙ্কটার মতোই বা একই অঙ্ক, এটাও আগে হয়েছে, তাহলে এই অঙ্কটা পারবে তোমরা। 3-এর অঙ্ক, এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে এবং ওয়াই জেডের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স এবং জেডের সঙ্গে এক্স জেডের সঙ্গে সরলভেদ না ব্যস্তভেদে আছে নির্ণয় করি। তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় সম্পর্ক থেকে আমরা যদি এক্স বাদ দিই, তাহলে আমরা যদি ওয়াই বাদ দিই তাহলে এক্স এবং জেডের মধ্যেকার সম্পর্ক পাবো। তাহলে দেখি অঙ্কটা কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স ওয়াইয়ের সাথে ব্যস্তভেদে আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি সম্পর্ক নিলে কি পাবো, এক্স সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু 1/y, এ ওয়াই দিয়ে গুণ করে দেই, বা পাচ্ছি আমরা এক্স ওয়াই সমান কে ওয়ান, একে আমরা 1 নম্বর দিলাম। এখানে কে ওয়ান ভেদ ধ্রুবক। দ্বিতীয় সম্পর্ক দেওয়া আছে ওয়াই জেডের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা কি পাবো, ওয়াই সমান একটা ভেদ ধ্রুবক ইন্টু 1/z, তাহলে ওয়াই সমান কে টু ইন্টু 1/z, গুণ যদি করে দিয়ে আমরা পাবো ওয়াই জেড সমান আমরা পাচ্ছি কে টু, একে আমরা 2 নম্বর দিলাম। তাহলে এখানে পাচ্ছি যেখানে কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এখন কি নির্ণয় করতে হবে,
এক্স জেডের সাথে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে এক্স এবং জেডের মধ্যে সম্পর্ক চেয়েছি, ওয়াইগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর যদি ভাগ করে দিই তাহলে ওয়াই বাদ যাবে। তাহলে 1 নম্বর ভাগ 2 নম্বর করে পাই। কি ছিল 1 নম্বরে? এক্স ওয়াই সমান k1, 2 নম্বরে ওয়াই জেড সমান k2। তাহলে আমরা পাচ্ছি ভাগ করলে এক্স ওয়াই বাই ওয়াই জেড সমান k1 বাই k2। এখানে ওয়াই ওয়াই কাটছে, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স বাই জেড সমান k1 বাই k2, একে আমরা k ধরে নিলাম। তাহলে যেখানে k1 বাই k2 সমান k, এটা সমান ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স এবং জেডের অনুপাত একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এক্স জেডের সাথে সরল ভেদে আছে। তাহলে এক্স এবং জেডের মধ্যে সরল ভেদের সম্পর্ক, অতএব এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে। 4 অঙ্ক কি দেওয়া আছে? এক্স ওয়াই জেড এর গুণফলের সাথে সরল ভেদে আছে এবং ওয়াই জেড এক্স এর গুণফলের সাথে সরল ভেদে আছে। তাহলে দেখাতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে কি দেওয়া আছে আমাদের? প্রথমে 4 এক্স ওয়াই জেড এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা সরাসরি সম্পর্কে নিয়ে আসি। তাহলে এক্স সমান পাবো k1 ইন্টু ওয়াই জেড, এখানে k1 ভেদ ধ্রুবক। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে? ওয়াই জেড এক্স এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে যদি আমরা সরাসরি সম্পর্ক নিয়ে আসি তাহলে ওয়াই সমান k2 ইন্টু এক্স ইন্টু জেড, যেখানে k1 k2 ভেদ ধ্রুবক বা k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। আমরা একে 1 নম্বর দিচ্ছি আর একে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন আমাদের কি দেওয়া আছে বা কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই এর মান যদি আমরা বাদ দিতে পারি 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে, তাহলে জেড দিয়ে সমীকরণ পাবো। সেক্ষেত্রে এক্স ওয়াই থাকবে না, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি এক্ষেত্রে এক্স ওয়াই পাবো, এক্ষেত্রে এক্স ওয়াইটা আমরা কাটাতে পারবো। তাহলে 1 নম্বর গুণ 2 নম্বর সমীকরণ করে পাই। কি থাকছে এদিকে? এদিকে এক্স, এখানে ওয়াই, তাহলে পাচ্ছি আমরা এক্স ওয়াই, এখানে k1 এখানে k2 গুণ করলে k1 k2, এখানে ওয়াই এখানে এক্স গুণ করলে এক্স ওয়াই, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান k1 k2 এক্স ওয়াই জেড স্কোয়ার। আমরা জেড স্কোয়ারের মানটা বের করে নিই, বা জেড স্কোয়ার সমান এখানে পাচ্ছি এক্স ওয়াই বাই k1 k2 ইন্টু এক্স ওয়াই। এই এক্স ওয়াই কাটাকাটি করে নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 1 বাই k1 k2। আমরা জেড স্কোয়ারের মান পাচ্ছি, অতএব জেড এর মান কত পাবো? এর বর্গমূল, আমরা ধনাত্মক বর্গমূল নিচ্ছি k1 জেড রুট ওভার 1 বাই k1 k2। তাহলে এখানে k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাহলে 1 বাই k1 k2 ধ্রুবক, এর বর্গমূল সেটাও একটু ধ্রুবক হবে। তাহলে আমরা পাচ্ছি বা জেড সমান আমরা k ধরে নিচ্ছি, যেখানে k সমান রুট ওভার 1 বাই k1 k2 সমান ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি অতএব জেড একটি অশূন্য ধ্রুবক। পাঁচের অঙ্ক, যদি বি এ কিউবের সাথে সরল হয়ে থাকে এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে কি দেয়া আছে? বি এ কিউবের সাথে সরল ভেদে আছে। আমরা সরাসরি সম্পর্ক যদি বের করি কি পাবো? বি সমান একটা ভেদ ধ্রুবক ইন্টু এ কিউব, আমরা এখানে কে নিলাম, তাহলে আমরা লিখছি যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা বি এবং এর মধ্যেকার সম্পর্ক পেয়ে গেলাম, একে আমরা 1 নম্বর দিলাম।
এখন কি চেয়েছে, এখন বলা আছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, অনুপাত 2:3 দেওয়া আছে, তাহলে আমরা 2x এবং 3x ধরে নিতে পারি। আমরা ধরি এর বৃদ্ধি যথাক্রমে 2x ও 3x, আমরা এর বৃদ্ধিকে 2x এবং 3x ধরে নিলাম। তাহলে 1 নম্বরে এর সমান 2x বসিয়ে পাই, তাহলে আমরা বি এর মান পাবো কি ছিল, বি সমান কে ইন্টু এ কিউব, এর মান 2x, তাহলে এ কিউব মানে 2x হোল কিউব, তাহলে আমরা পাচ্ছি বি সমান কে ইন্টু 8x কিউব, এটা আমরা পাচ্ছি। 1 নম্বরে বি এর মান 3x বসিয়ে পাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এ সমান 3x বসিয়ে পাই, বি এর মান কত পাবো, বি সমান কে ইন্টু 3x তার হোল কিউব, তাহলে আমরা পাচ্ছি কে 3 3 9 9 3 27 আর x এর হোল কিউব x কিউব পাচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বি এর মান পেলাম 27x কিউব। তাহলে প্রথমে বি এর মান বৃদ্ধি হচ্ছে কে ইন্টু 8x কিউব, বি এর মান পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে মান পাচ্ছি কে ইন্টু 27x কিউব। তাহলে বি এর বৃদ্ধির অনুপাতটা কত হবে, অতএব বি এর বৃদ্ধির অনুপাত এই যে মানগুলোর অনুপাত, এটা আমরা করব কে ইন্টু 8x কিউব, আর এখানে পাচ্ছি কে ইন্টু 27x কিউব, এদের অনুপাতটাই হবে। তাহলে অনুপাত সমান কে ইন্টু 8x কিউব অনুপাত কে ইন্টু 27x কিউব। তাহলে পাচ্ছি এখানে কে কে কাটছে, তাহলে 8 আর x কিউব কাটছে 8 অনুপাত 27, তাহলে পাচ্ছি আমরা 8 অনুপাত 27, তাহলে এদের অনুপাত 8 অনুপাত 27, এটাই।